এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, ঠান্ডা কিন্তু পড়তে চলেছে। ইতিমধ্যে ভালো ঠান্ডা কবে থেকে পড়বে সেটা আমরা দেখব। এর পাশাপাশি নতুন করে খবর উঠে আসছে বঙ্গোপসাগরে আবারও কিন্তু নিম্নচাপ তৈরি হতে পারে, যেটার গতিপথ হতে পারে তামিলনাড়ু বা ওই দিকে হতে পারে। অনেকে হয়তো ভাবছেন যে এটা পশ্চিমবঙ্গ বা উড়িষ্যার দিকে বা বাংলাদেশের দিকে যাবে কি যাবে না, তো আমরা সেটাও দেখে নেব। আপাতত যে খবরগুলি পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখব। তো আগের আপডেটে বলেছিলাম যে এই মুহূর্তে কিন্তু মোটামুটি তৃতীয় সপ্তাহ পর্যন্ত কিছু নেই। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি তৃতীয় সপ্তাহ পরে শেষের দিকে সপ্তাহের দিকে একটা ঘূর্ণাবর্তের মতো সৃষ্টি হতে পারে এবং সেটা থেকে নিম্নচাপও তৈরি হতে পারে। এইভাবে সেটা আমরা দেখে নেব। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটা এখানে আমরা দেখাবো আপনাদের। এখন কিন্তু দেখুন কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই, পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকবে। তবে কুয়াশা সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ কিছু কিছু এলাকাতে। বিহারের দিকে অতি ঘন কুয়াশা বা ঘন কুয়াশা থাকতে পারে, আর কিছুটা শুকনো হাওয়া ঢুকতে শুরু করবে। তবে এই যে আমাদের বলেছিলাম যে 15 তারিখের পর থেকে বা 15 তারিখের আশপাশ থেকে ঠান্ডার অনুভূতি থাকবে, সেটা কিন্তু এবারে শুরু হতে চলেছে। রাত থেকে সকালে এই ঠান্ডাটা থাকবে। তবে দিন গড়ালেই কিন্তু বেলা গড়ালার পর থেকে কিন্তু একটু করে রোদ উঠতে শুরু করলে আবার কিন্তু দেখবেন যে অতটা ঠান্ডা কিছু লাগছে না। মোটামুটি তাহলে 20 তারিখের আরেকটু পরে চতুর্থ সপ্তাহের শুরুর দিক করে একটু করে ঠান্ডাটা বাড়তে শুরু করবে। তবে কনকনে ঠান্ডাগুলো সম্ভবত ডিসেম্বর মাসে অনুভব করা যেতে পারে। এরকম কিন্তু নতুন করে উঠে আসছে, কিন্তু কনকনে ঠান্ডাটা এবারে কিন্তু ভালো হতে পারে। চলুন আমরা প্রথমে একবার দেখে নিই আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলোকে জানাবো। ইতিমধ্যে আরেকটি কিন্তু ভয়ঙ্কর টাইফুন মনে হচ্ছে যাচ্ছে ফিলিপিন্সের দিকে। ফিলিপিন্সের উপর দিয়ে অনেক কটা টাইফুন যাচ্ছে। এটা একবার দেখে নিই এর কি নাম আছে। যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু ক্যাটেগরি 3 আপাতত। 185 কিলোমিটার গতিবেগে টাইফুনটি এগোচ্ছে এবং এটি নাম হচ্ছে মান ওয়াই। এটা চলে যাবে মোটামুটি ওই এইদিকে চীনের কাছে এরকম করে করে চলে যাবে। দেখুন এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, মায়ানমার, এখানে চলে যাবে। চলো আমরা দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসবো। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 15ই নভেম্বর সন্ধ্যেবেলাতে আপডেট প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম এই মুহূর্তে বড় কিছু নেই বঙ্গোপসাগরে, আর বৃষ্টিপাত মূলত রয়েছে ওই তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকেল, কোস্টাল অন্ধ্রপ্রদেশ, রায়লসীমা ওগুলোতেই রয়েছে। তবে কুয়াশা যেগুলো রয়েছে ঘন কুয়াশা সেগুলো কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে শুরু হবে, যেগুলো পাঞ্জাব, হরিয়ানা, বিহার, উত্তরপ্রদেশ এগুলোতে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশা থাকবে। তার এখানে বড় সতর্কতা রয়েছে, যেগুলো কুয়াশা পড়ে প্রতি বছরই সেটাই কিন্তু এবার হতে চলেছে। আর ঘন কুয়াশা হতে পারে আমাদের এখানে রাত থেকে এবং একদম আর্লি মর্নিং বলছে সকালের দিকে রাজস্থান, বিহার, হিমাচল প্রদেশ, এর পাশাপাশি উত্তরপ্রদেশ, উত্তরবঙ্গ, সিকিমের কিছু কিছু এলাকাতে সকালের দিকে কিন্তু ঘন কুয়াশা দেখা যেতে পারে। আর একটু হালকা মাঝারি কুয়াশা আমাদের মুর্শিদাবাদ, কিছুটা নদিয়া, বীরভূম, কিছু কিছু সামান্য কিছু বর্ধমানের কিছু কিছু এলাকাতে একদম সকালের দিকে কিছু অংশে হালকা কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলো কিন্তু পরিষ্কার হওয়ার দিকে থাকতে পারে। আর তাপমাত্রা নেই যেটা বলছে আবহাওয়া দপ্তর, যে আপাতত আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের পূর্ব ভারতে অর্থাৎ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশ বা উত্তর পূর্ব ভারতে ওই সাইডগুলোতে ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে এখনো নামবে। আর উত্তর পশ্চিম ভারতের দিকেও মোটামুটি 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা নামার কিন্তু সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। এখানে আর সেভাবে কিছু নেই। একটু সতর্কতা বলতে দেখুন এই ছবিগুলো এরকম ছিল, এই যে ঘন কুয়াশাগুলো এগুলো কিন্তু রয়েছে। এই দিকগুলোতে কুয়াশা থাকছে, ঘন কুয়াশা। এই যে 16 তারিখে এই যে এরকম করে এই এলাকাটাতে ঘন কুয়াশা থাকছে। উত্তরবঙ্গ দেখুন এখানে 16 তারিখের দিকে এই দেখুন এখানে কিন্তু ঘন কুয়াশা এরকম থাকছে, যে ডেন্স ফগ। কিন্তু আমাদের ঝাড়খণ্ড বা পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড় এবং উত্তর পূর্ব ভারতে, বাংলাদেশের এইগুলোতে কিন্তু ঘন কুয়াশা থাকবে না। তবে রংপুর এবং রাজশাহী বিভাগের আশপাশে কিছু অংশে ঘন কুয়াশা দেখা যেতে পারে। যদি ঘন কুয়াশা সকালের দিকে দেখা যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে আস্তে আস্তে কুয়াশাগুলো 17 তারিখের পর থেকে কমে যাবে। দেখুন 17 তারিখের দিকে থেকে আবার দেখুন কুয়াশা সতর্কতা নেই, তবে হালকা ঝাপসা ঝাপসা আকাশগুলো কিন্তু থাকবে। তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে এই যে একটা টাইফুন যাচ্ছে মান ওয়াই বোধহয় এরকম নাম ছিল, এটা এই দিকে এতটা পর্যন্ত আসবে। এটা কিন্তু বঙ্গোপসাগরে আসবে না। এবারে দেখুন ভারত মহাসাগরের এই দিকগুলোতে কিছু কিছু অংশে ঘূর্ণাবর্ত রয়েছে। এইগুলো থেকে হয়তো বিভিন্ন জায়গাতে হয়তো খবর পাচ্ছেন যে ঘূর্ণিঝড় আসছে, ফেঙ্গাল আসছে। তো সেগুলো কি আদৌ আসবে? পশ্চিমবঙ্গ বা উড়িষ্যা, বাংলাদেশের দিকে কিন্তু কোনো চান্স আপাতত নেই।
তবে একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে মাসের শেষের দিকে ঘূর্ণাবর্ত এটা উত্তর পশ্চিম দিক বরাবর এখান থেকে চলে আসতে পারে, এখানে হতে পারে, মানে এই জায়গাতে কোনো ঘূর্ণাবর্ত হতে পারে। এই যে বান্দা এক রয়েছে এই জায়গাটাতে, এইটা এই দিকে এরকম আসতে পারে। যদিও আসে তার মানে তামিলনাড়ু, শ্রীলঙ্কা এগুলোতে মাঝে মাঝে হয় এগুলো, সেরকম টার্গেট হতে পারে। ম্যাক্সিমাম অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যেতে পারে। তো আমরা সেগুলোই দেখার চেষ্টা করছি। প্রথমে আমরা ওটাই দেখে নিই, তারপর আমরা সিস্টেমগুলো নিয়ে দেখবো কী কী হচ্ছে না হচ্ছে। তো এগুলো দেখুন মোটামুটি 21 তারিখের আশপাশ থেকে হয়তো ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই দেখুন 21 তারিখে যাচ্ছি, দেখুন ঘূর্ণাবর্ত দেখুন কোথায় পাওয়া যাচ্ছে, 22 তারিখের দিকে এইখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এই জায়গাটাতে। এই ঘূর্ণাবর্ত দেখুন আস্তে আস্তে ঠিক মুভমেন্ট শক্তি বাড়াতে থাকবে এবং লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে, এটা কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর আছে, এইরকমভাবে কিন্তু এই দিকে যাওয়ার চেষ্টা করবে। অর্থাৎ দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে নিম্নচাপটার মতো করে চলে আসছে, এটা কিন্তু এই দিকে টার্গেট থাকছে। এটা ফলে এই জায়গাগুলোতে কিছুটা ঝোড়ো হাওয়া সৃষ্টি হতে পারে, কিন্তু এই মুহূর্তে যেটা ঘূর্ণিঝড় হয়েই যাবে ফেঙ্গাল, সেটা কিন্তু নিশ্চয়তা নেই। হয়তো নিম্নচাপ, গভীর নিম্নচাপ হতেও পারে। কিন্তু দেখুন এই দিক দিয়ে কিন্তু কিছু বায়ু প্রবাহ সব এদিকে আছে, অর্থাৎ এই দিকে যাচ্ছে না, সব টানাটানি এদিকেই হচ্ছে। এটা যদি জিএফএসে ফেলে দিই তাহলে দেখুন কি হচ্ছে, জিএফএসেও কি একই রকম দেখাচ্ছে, তাহলে মোটামুটি বোঝা যাবে। হ্যাঁ, জিএফএসেও কিন্তু বলছে যে ওই জায়গাতে কিছু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই হয়তো এখানে দেখাচ্ছে 22 তারিখের দিকে, ওই একই জায়গাতে দেখুন এই জায়গাটাতে এইটাই কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার দিকে দেখুন আস্তে আস্তে ওই উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু যাওয়া, এটা একটু বেশি দেখাচ্ছে গতিবেগ সম্পন্ন। আর এখানে একটা দেখাচ্ছে, এগুলো কিন্তু কোনোভাবে আসবে না, এখানে কোনো সিস্টেম তৈরি হলে এখানে আসবে না, এই জায়গাতে হলে এই দিকে কোথাও কোথাও চলে আসতে পারে। তাহলে এটা যদি এদিকেও আসে এতটা আসবে, এখান থেকে এখানে ঘুরে যাবে, সেগুলো সম্ভাবনা মানে 80% থাকে না। সুতরাং যদি আসে সেগুলো কিন্তু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু দিকে সম্ভাবনা বেশি। সুতরাং এর ফলে যদি বৃষ্টিপাতও দেখেন যদি হয়, তো দেখুন এই দিকগুলোতেই থাকবে। এইরকম করে কিন্তু ব্যাপারটা রয়েছে। আমরা চলে যাচ্ছি ECMW মডেলে, যারা আমরা এখানে এটা নিয়ে বেশি বলবো না, কারণ এটা পরে দেখা যাবে, এখনও দেরি আছে যেহেতু। এখন যেটা হবে দেখুন, বৃষ্টিপাত কিন্তু আমাদের এখানে আগামী কয়েকদিনে দুর্যোগ মুক্ত থাকবে, তাই বৃষ্টিপাতহীন থাকবে। দেখুন বৃষ্টিপাতে কিন্তু 17, 18, 19, 20, তাই চাষিভাইদের জন্য যে খবর, বৃষ্টিপাত কিন্তু নেই। সিকিমের দিকে, দার্জিলিংয়ের দিকে, কিছুটা কালিম্পংয়ের দিকে হালকা ফুলকা বৃষ্টিপাত মাঝে মাঝে আসতে পারে, সঙ্গে তুষারপাতও থাকবে। তো দেখুন এই যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, আসাম, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, যোরহাট, ডিমাপুর, হোজাই, শিলং, এর পাশাপাশি মেঘালয় পুরো এলাকা, রাংপুর, রাজশাহী, ঢাকা, ত্রিপুরা, চট্টগ্রাম, আমাদের কলকাতা, হাওড়া, হুগলি 2, 24 পরগনা 2, মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, কোথাও কিন্তু কোনো বৃষ্টি হবে না। সুতরাং বৃষ্টিপাত কিন্তু এখন নেই, মোটামুটি 24 তারিখ পর্যন্ত কিছু নেই, ফাঁকা ফাঁকা থাকবে। এবারে আমরা দেখবো তাপমাত্রা কোথায় গিয়ে নামবে এখন। তাহলে তাপমাত্রা গিয়ে আমরা দেখে নিচ্ছি, এখানে তাপমাত্রাটা আমরা এখানে দেখতেই পাচ্ছি। সকালের দিকে এখন মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা হবে। দেখুন এই যে 15 ডিগ্রি হয়ে যাচ্ছে আমাদের পূর্ব ভারতের দিকে। দেখুন এখানে কলকাতার দিকে 19 ডিগ্রি, খড়গপুরের দিকে 18-17 ডিগ্রি, এদিকে আরামবাগের দিকে 18 ডিগ্রি। এগুলো কিন্তু আরও নেমে যাবে 2-3 দিনের মধ্যেই। পুরুলিয়া, মিহিজাম, সিউড়ি 17-18, পুরুলিয়ার দিকে কিন্তু 16 ডিগ্রি দেখা যাচ্ছে। মুড়ি আবার এখানে 15 ডিগ্রি, ঝাড়খণ্ডের দিকে আরও একটু কম, 15 ডিগ্রি, কোথাও এখানে 13 ডিগ্রি চলে আসছে। তো এরকমভাবে অর্থাৎ চাকুলিয়া, খড়গপুর এগুলোতে কিন্তু মোটামুটি সকালের দিক পর্যন্ত এই ঠান্ডা থাকবে। এবারে যখন আমরা এই 9টার দিকে যাবো দেখবেন এইগুলো কিন্তু বেড়ে যাবে। দেখুন ওই ডিগ্রি দেখুন, এই 10 বেলার দিকে 9টার সময় ওই যেটা ছিল আমরা দেখলাম যে 15 ডিগ্রি, সেটা কিন্তু 10 ডিগ্রি আবার উঠে যাচ্ছে। অর্থাৎ রোদ যখনই বেরোবে তখন কিন্তু তাপমাত্রা আবার দেখুন 25-26 চলে যাচ্ছে। অর্থাৎ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই দেখা যাবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আমাদের উত্তর পূর্ব ভারতে সব দিকেই দেখা যাবে যে মোটামুটি আবার তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে। অর্থাৎ দিনের বেলাতে কিন্তু এই মুহূর্তে ঠান্ডাটা পাওয়া যাবে না, রাত থেকে সকালের দিকে কিছুটা ঠান্ডা অনুভূতি হবে। যদিও একদম সকালে কিছু অংশে এই এলাকাগুলোতে কিছু কিছু অংশে কী হবে না, ঘন কুয়াশা এবং হালকা কুয়াশা দেখা যেতে পারে, কিন্তু গোটা দক্ষিণবঙ্গে ওই কুয়াশা থাকবে না, এরকম ব্যাপার হচ্ছে। সুতরাং এবারে দেখুন আমরা ঠিক 18 তারিখে চলে যাবো। এবার একটু দেখে নিচ্ছি সকালের দিকে কলকাতা এবং এগুলো দেখুন সবাই 19 ডিগ্রি, 15 ডিগ্রি, 16 ডিগ্রির মধ্যে থাকবে। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ওই প্রায় ওই 18-19-এর মধ্যেই থাকবে। এটা যখন আমরা চলে যাব ঠিক 21-এর দিকে, দেখুন এটা কিন্তু নেমে আসবে, অনেক কিছুটা নেমে আসবে, 15 ডিগ্রি, 17, 14, 13 এরকম। অর্থাৎ একটু করে কিন্তু কলকাতা দেখুন 1 ডিগ্রি কিন্তু ডাউন হচ্ছে। 23 তারিখে যাবো, এটা কিন্তু আরেকটু নামবে। কলকাতা দেখুন চলে আসছে 17, এই ধানবাদের দিকে চলে আসছে 14 ডিগ্রি। অর্থাৎ মোটামুটি 13, 14, 15, 16 পর্যন্ত মধ্যে তাপমাত্রা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কিন্তু ঘোরাফেরা করবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি দেখুন 18 ডিগ্রি, 16 ডিগ্রি, উত্তর দক্ষিণ দিনাজপুর এখানে কোনো বৃষ্টিপাত হবে না, শুধুমাত্র এখানে একটু হালকা কখনো কখনো কুয়াশা
আর মোটামুটি পরিষ্কার আকাশ, মাঝে মাঝে একটু ঝাপসা আকাশ, আর হচ্ছে কিছুটা ওই শুকনো আবহাওয়া থাকবে। আর যেটা একটু উত্তর হাওয়া কিন্তু এই সময় বইবে। আর এখানে দেখুন এই 24 রেখে দেখুন এখানে কিন্তু 13 ডিগ্রি চলে আসছে, অর্থাৎ তৃতীয় সপ্তাহ শেষ হবে আর ঠান্ডাগুলো আস্তে আস্তে বাড়বে। দেখুন এই যে 13, এগুলো সব 12ও চলে আসবে কোনো কোনো এলাকাতে থাকবে। এখন উপকূলবর্তী এলাকাগুলোতে 23, 18, 19, 20 থাকবে, কিন্তু মাঝখানে দেখুন পশ্চিমের দিকে জেলাগুলিতে মোটামুটি তুলনামূলক একটু ভালোই ঠান্ডা থাকবে, তুলনামূলক একটু কম থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, বনগাঁ, বারাসাত এগুলোতে কিন্তু থাকবে। শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপসিয়া 16-17 মধ্যে থাকবে, কিন্তু ঠান্ডা ঠান্ডা অনুভূতি হবে। তবে এখন শৈত্যপ্রবাহ আসবে কিনা সেগুলো এখন খবর আসেনি, আপাতত এইটুকু খবর পাওয়া গেছে। তো নিম্নচাপ যখন আসবে সেটা কিন্তু বঙ্গোপসাগরে হতে পারে, এবং তার থেকে কোনো ঘূর্ণিঝড় এই মুহূর্তে হবে কিনা গ্যারান্টি নেই। তবে ওয়েট করতে হবে, তখনই বলা যাবে যে যদি কিছু হয় সেগুলো কিন্তু তাও তামিলনাড়ুর দিকে যাবে বা অন্ধ্রপ্রদেশ পর্যন্ত যেতে পারে। এত এই এলাকাটার মধ্যে টার্গেট হতো, কারণ এটা এদিকে যাবে, এখান থেকে ঘুরে ঘুরে এখানে যাওয়ার পরে চান্স খুব কম। তবে আবহাওয়ার ব্যাপার কখন কী হয় বোঝা যায় না, তাই নজর রাখবেন। ধন্যবাদ।